नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आमी तैरी करब आम दई। मिष्टि दई तो आमरा सकलेई सारा बछर खेये थाकी, किन्तु एई आमेर सिजने आम दई बाड़ीते बानिये खेते किन्तु दारुण लागे। एटा तैरी करते खूब एकटा समय लागे ना, अल्प उपकरण दिएई तैरी करे नेওয়া যায়। ताहले देखे नेওয়া যাক आम दई रेसिपिटा। आम दई बानाনোর জন্য এখানে আমি একটা হিমসাগর আমকে আটিটা বাদ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে এই আমটাকে একটুখানি ছেঁকে নেব। ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার 5-7 মিনিট জাল দিয়ে আমের যে জলা ভাবটা আছে সেটাকে টানিয়ে নেব। आम दई बनाते गेले आमेर पाल्पटाके এইভাবে গ্যাসে একটু টানিয়ে নিতে হবে, না হলে কিন্তু আম দইয়ের স্বাদটা ভালো হবে না। একদম গ্যাসটা লোতে রেখে আমি আমের পাল্পটাকে একটু টানিয়ে নিচ্ছি। এর মধ্যে আর জলা ভাবটা নেই, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব। গ্যাস অন করে আমি একটা গামলা বসিয়ে নিয়েছি। গামলার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি আর এখানে 500 দুধ আছে, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গামলার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি কারণ দুধটা যাতে নিচে লেগে না যায়। দুধটা আমি জাল দিয়ে নেব। লো টু মিডিয়ামে গ্যাসটাকে আমি দিয়ে এবার আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। দুধটা একটু জাল দেওয়ার পর এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আমুল দুধ। আমুল দুধটা একটু হাতায় তুলে দিচ্ছি এই বাটির মধ্যে। এবার ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। এবার এটাকে পাশে রেখে দুধটা একটু জাল দিয়ে নেব, একটু ঘন করে নেব। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনি দেওয়ার পর আর একটু দুধটা জাল দিয়ে দেবো, কারণ চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি যে আমি দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দুধটা ঠান্ডা করে নেব। এখানে আছে টক দই। টক দইটাকে আমি একটা কাপড়ের মধ্যে রেখে একটু জলটা ঝরিয়ে নিয়েছি। 1-1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ভরে ভরে 2 চামচ টক দই নিয়ে নেব। টক দইটাকে একটু ভালো করে এইভাবে একটুখানি মিশিয়ে স্মুথ করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি এর দইয়ের মধ্যে। এবার টক দই আর আমটাকে ভালো করে মিশিয়ে নেব। দই আর আমের পাল্পটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়নি, মোটামুটি এরকম আঙুল দেব সহ্য হবে সেই অবস্থায় এর মধ্যে টক দই আর আমটাকে যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। 2টো মাটির এরকম ভাঁড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু টক দই মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঢেলে দেবো। এই দুটো আমি একটা ঢাকা দিয়ে গরম জায়গায় জমতে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা দই গরম জায়গায় রেখে জমিয়ে নিয়েছি। তারপর 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন দইটা কিন্তু সুন্দর জমে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে আম দই তৈরি করে বাড়ির সকলকে খুশি করুন। আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।